আচ্ছা বলছি যে পুজোর এই কটা দিন মানে অষ্টমী নবমী দশমী সবাই তো চব্বর করে মটন চিকেন মাছ যে যেরমটা পারো খেয়েছো। তো আজকে একটু কিছু হালকা করে খাও, এই জন্যই তো বলছি তো আজকে এই আইটেমটা খাও, দেখেই তো তোমরা বুঝতে পারছো আইটেমটার নাম কি। আরে যারা রান্নাঘর ঘেটেছে তারা তো বলতেই পারবে আইটেমটা কি জিনিস। আরে হ্যাঁ রে বাবা, এটাই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাহলে প্রথমেই বাড়ির সবার পরিমাণ অনুযায়ী মুগ ডালগুলোকে এরকম হালকা খোলায় ভেজে নিয়ে সিটি মেরে রেখে দাও। তারপরে নেক্সট কাজ হলো এই তিমি মাছের মাথা, সরি কাতলা মাছের মাথাগুলোকে নুন হলুদ তেল মাখিয়ে সাইডের পাত্রে ভেজে টেজে রেখে দিন। এইবার আপনার জিভ আর আপনার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটাকে তো টেস্টি বানাতে হবে। তো এই যে মশলাগুলো আছে সেগুলো এক কাজ করুন, বেটে ফেলুন আপনারা। বাটা হয়ে গেছে তাহলে ওটাকে সাইড করে রেখে তেল গরম করে এই ফোড়নগুলো দিয়ে দিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা হালকা ভেজে আসলে সেই যে আপনার মনটাকে সান্ত্বনা করার জন্য যে মশলাটা বানিয়েছিলেন সেই মশলাটা এবারে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে এটাকে শুধু কষে থাকুন। এর উপরে স্বাদ অনুসারে নুন হলুদ ও সেই মাথা ভাজাটাকে যত গায়ের আপনার জোড়া আছে একদম ভেঙে ভুঙে দিয়ে দিন ওপর থেকে। এইবার এর উপরে সামান্য কিছু কাশ্মীরি মির্চ ছড়িয়ে দিয়ে মাথাটাকে আপনারা কষতে থাকুন যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আরে এটাই যা লোভনীয় লাগছে না, যেন মনে হচ্ছে হাতা খুন্তি সরিয়ে এক্ষুনি কড়াইতেই নেমে পড়ি। তো এরপরেই আপনাদের সেই সিটি মেরে রাখা মুগ ডালটাকে দিয়ে দিতে হবে ওপর থেকে। এইবার এইটা কিছুক্ষণ ফুটে আসার পরে এই টেস্টটাকে আরও বাড়ানোর জন্য সামান্য কিছু গরম মশলা ওর একটু ঘি অ্যাড করে দিতে হবে। ও এরই সাথে ওপর থেকে একটু চিনিও ছড়িয়ে দিন আপনারা। ব্যাস সব শেষ হয়ে গেলে এটাকে নামিয়ে একবার নিয়ে ভাত পাতে বসুন, কখন যে আপনার ভাত নেমেছে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না।